আচ্ছা আপু, আপনি প্রবাসীর বউ হয়ে আপনি আবার আরেকটা বিয়ে করতে চাচ্ছেন কেন? আমার জামাই এসে বিদেশ, আবার খোঁজ খবর নাই গা। বাচ্চা আছে নাকি মেরে গেছে, সেটা জানি না। আচ্ছা, কতদিন ধরে নিখোঁজ আছে আপনার হাজবেন্ড? 5 বছর। 5 বছর ধরে। আচ্ছা, এই যে 5 বছরের ভিতরে আপনার সাথে কিংবা আপনার পরিবারের সাথে বা আপনার শ্বশুর শাশুড়ির সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা বা কল জি টল না, দিয়েছিল কেউ না? সাথে কথা হয় নাই। কারোর সাথে কথা হয় নাই? না। আচ্ছা, সে একবারও কি আপনার সাথে যোগাযোগ করে নাই? না। আচ্ছা, কেন যোগাযোগ করে না? জানি না, হ্যাঁ বাচ্চা আছে নাকি মেরে গেছে, লেগে আঙ্গুর সাথে যোগাযোগ নেই। আর আমি আমাদের বাসায় আছি আম্মুর কাছে। আম্মুর আচ্ছা, কাছে আর কতদিন এভাবে থাকুন। এই এই জন্য মনে করেন আরেকটা বিয়ে করতে চাচ্ছেন। হ্যাঁ, এই এখন জন্য আর একটা বিয়ে করতে চাইতেছি। এখন আপনার যে শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, তারা তারা কি জানে যে আপনি এই যে আরেকটা দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন? না, তারা জানে না। আচ্ছা, এখন হচ্ছে এই যে আপনি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন, এখন কারো কি অনুমতি নিছেন আপনার বাবা মার বা হ্যাঁ, আপনার আমার আম্মু নিছি। আপনার আম্মু বলছে যে দ্বিতীয় বিয়ের জন্য? আম্মু বলছে, আব্বা বলছে বিয়ে হয়ে গেল, জামাই তো কোনো খোঁজ খবর নাই। এগুলা বলছে? হুম। আচ্ছা, তো আপনার এলাকায় আপনার আব্বু আম্মু কি বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল? হ্যাঁ। আচ্ছা, তা বিয়ে বিয়ে হলো না কেন? এই যে যৌতুক চাই যায়। যৌতুক চায়? মানে অনেক টাকা যৌতুক চায়, যেহেতু আপনি বিবাহিত এই জন্য আরো বেশি টাকা যৌতুক চায়? জি। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলো তো শুধু বাংলাদেশি দেখে না, অনেক প্রবাসী ভাইরা দেখে। যদি কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিতে চায় বা আপনাকে বিয়ে করতে চায়, করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। এটা আবার না বলবা, কবে না? আচ্ছা। তুমি ওটা বলবা যে না, হ্যাঁ। প্রবাসীদের বিয়ে করবো না, কারণ এই যে বিদেশে গিয়ে আমার একবার ফালায় রেখে গেছে আমার স্বামী, কোনো খোঁজ খবর নাই। আমাদের ভিডিওগুলো তো শুধু মানে বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না, দেশের বিভিন্ন দেশের মানুষ দেখে। এখন যদি কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে বিয়ে করবেন? জি না। কেন বিয়ে করবেন না প্রবাসীদেরকে? কেন, আমার জামাই প্রবাসী গেছে, আমার ফালাই যে কোনো খোঁজ খবর লো না। জি, আরো হরি এবারে হেডাও খোঁজ খবর থাকতো না, পরে আমার আবার বিয়ে বইতে হবে, লেগে বাংলাদেশে ছেলেকে আমি বিয়ে করতে চাই। আচ্ছা, ছেলে যদি আপনার হচ্ছে ইনকাম না করে, বুঝতে পারছেন, মানে নেশাগ্রস্ত গাঞ্জুটি মাঞ্জুটি এরকম যদি ছেলে হয়, তাহলে কি বিয়ে করবেন? জি না। আচ্ছা, তাহলে কিরকম ধরনের ছেলে চাচ্ছেন? ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ভালো থাকবো, সৎ পথে চলবো, আমি তার বিয়ে হতে চাই। মানে এরকম একটা ছেলে চাচ্ছেন? হুম। আচ্ছা, তো এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার যৌতুক এর একটা বিষয় আছে। যদি ছেলে, যেহেতু আপনি ম্যারিড, দেখা যাচ্ছে যে যৌতুক চাইলো কিছু টাকা, আপনি কি যৌতুক দিতে পারবেন? জি না, যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে হবে। যৌতুক ছাড়া বিয়ে করতে হবে? আপনি কি করেন এখন মূলত? আমি তো কিছু করি না। আপনি কিছুই করেন না? না। আপনি কি এখন হচ্ছে আপনার হাজবেন্ডের বাসায় আছেন নাকি আপনার হচ্ছে আমাদের বাসায়। আপনার নিজের বাসায় আছেন? হ্যাঁ। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে আপনার? আমার আম্মা আছে, আব্বু আছে, আর আমার ছোট 2 বোন আছে। আচ্ছা, যেই স্বামী আপনার খোঁজ খবর রাখতেছে না, তাদের বাসায় কি ডিভোর্স লেটার পাঠানো হয়েছে? ফাটানো হয়েছে না, ফাটাই দিয়াম। পাঠাই দিবেন? আচ্ছা, মানে এই যে ডিসিশন নিয়েছেন তারপর আপনি পাঠাই দিবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে দেখা যাচ্ছে যে ছেলের কিরকম যোগ্যতা থাকা লাগবে, লেখাপড়া বা এই বিষয়ে কিরকম যোগ্যতা থাকা লাগতে পারে? এসএসসি পাস হইলেই চলবে। এসএসসি পাস হলেই চলবে? হুম। আচ্ছা, আপনার কোনো ডিমান্ড আছে যে ছেলের এরকম কিছু থাকতে হবে, গাড়ি গাড়ি বাড়ি না কিছু এরকম? লাগবে না আমার, খালি একটা থার মতন ঘর হইলেই চলে। মানে শুধু একটা থাকার মতন ঘর হলেই আপনি হচ্ছে সেই ছেলের কাছে চলে যাবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে আপনি বিয়ে বসতে চাচ্ছেন, এখন হচ্ছে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ, আপনার কোনো ফোন নাম্বার আছে? আমার ফোন নাম্বার নাই, বাট আপনার মাধ্যমে যোগাযোগ করবে। আমাদের মাধ্যমে যোগাযোগ করবে, তাই তো? এখন হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে ফোন নাম্বার আপনার তো সরাসরি দেওয়া যাবে না, দেখা যাচ্ছে অনেকে ফোন দিয়ে বিরক্ত করবে। সেক্ষেত্রে আমি বলি কি, আমাদের নাম্বারও দিব না। যদি আপনাকে কেউ পছন্দ করে, আপনার দায়িত্ব কেউ নিতে চায়, বাংলাদেশের কোনো ভাই সহৃদয়বান ব্যক্তি, তাহলে আমাদের সাথে মেসেঞ্জারে নক করবে এবং আপনার স্ক্রিনশট দিবে। তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। পরিশেষ জানতে চাই আপনার নামটা কি? নাম হইছে রিমা। রিমা? আচ্ছা, তো রিমাপুর দায়িত্ব যদি কেউ নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু তার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আজকে পর্যন্ত নিয়ে, আল্লাহ হাফেজ।